একদিন এক চোর রাজা কৃষ্ণদেবরায়ের প্রাসাদে ঢুকে একটি মূল্যবান হার চুরি করে নিল। রাজা খুব রেগে গিয়ে তার প্রহরীদের জানিয়ে দিলেন, এই চোরকে ধরা হোক, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও চোরকে পাওয়া গেল না। তেনালি রামান, যিনি তার চতুরতার জন্য বিখ্যাত, একটি পরিকল্পনা করলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, আমি জানি কিভাবে চোরটিকে ধরব। আমাকে কিছু সময় দিন গু। রাজা কৌতূহলী হয়ে বললেন, তাহলে তুমি যা ঠিক মনে করো তা করো গে। তেনালি রামান পুরো রাজ্যে ঘোষণা করলেন যে চোরটি হারটি চুরি করেছে সে খুবই চতুর। তবে সে একটি ভুল করেছে। আজ রাতে রাজপ্রাসাদে এক বিশেষ পানীয় হবে যা খেলে চোরকে সহজেই ধরা যাবে। সন্ধ্যায় রাজপ্রাসাদে এক বড়ভোজ আয়োজন করা হল। সবাই ভোজনের টেবিলের চারপাশে বসেছিল। তখন তেনালি রামান খেলার মতো বলে দিলেন, আজ রাতে যে চোর হারটি চুরি করেছে সে যদি এই বিশেষ রস পান করে তাহলে সে না চাইতেই গান গাইতে শুরু করবে। সকলে হাসল, কিন্তু চোর, যে রাজসভায় একজন আদালতের সদস্যের মতো বসেছিল, সে খুব চিন্তিত হয়ে পড়ল। সে ওই পানীয়টা পান করতে চাইল না, কারণ সে চাইত না যে তার পরিচয় ফাঁস হয়ে যায়। কিন্তু সবাই যখন পানীয় খেতে শুরু করল, তখন রাজা লক্ষ্য করলেন যে একজন সভাসদ কোনো পানীয় নিচ্ছে না। রাজা ভালো করে দেখলেন এবং বুঝলেন যে সে লোকই চোর। চোরকে ধরা পড়ল। রাজা হাসতে হাসতে বললেন, তুমি যে কত চতুর তা তো আগেই জানতাম। আরেকটা সমস্যা তোমার কারণেই সমাধান হল। সিদ্ধান্ত, একটু চতুরতা দিয়ে যে কোনো চতুর চোরকেও ধরা যায়।